রক্তদান কর্মসূচি চলছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ শনাক্তকরণ কর্মসূচি পালন করা হয়। সংগৃহীত রক্ত অসুস্থ ও অসহায় রোগীদের জন্য সরবরাহ করা হচ্ছে হাসপাতালে। বিভিন্ন জেলায় দলীয় আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। নরসিংদীতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বিজয় তখনই হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব নয়। তাই আগামী দিনের নির্বাচনের পরবর্তীতে আমাদের সেই বিজয় অর্জন হবে এবং শহীদের রক্ত আমাদের সেই সার্থক সফল হবে। রংপুরে অংশ নেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আনুপাতিক হারে ভোট হলে দেশকে আরো বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। আমরা চেয়েছি সেই ভোট চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। এদিকে ভোলায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে স্বেচ্ছা রক্তদান ও ব্লাড গ্রুপ শনাক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ।